তো 20 থেকে 40 গ্রাম, মানে 20 গ্রাম বা 25 গ্রাম হলে 30 গ্রাম হলে চলে, যেহেতু মিনিমাম 5-10 বছর ধরে নারকেল গাছটা হয়েছে। নারকেল গাছটা হওয়াতে তো নারকেল ধরতেছে না, তো আমি এখানে 40 গ্রাম হিউমিক অ্যাসিড ব্যবহার করতেছি। তো এটা বেশি করে আপনার এই যে এটা আছে পানিটার মাধ্যমে পুরো গুলাবেন, পুরো অ্যাসিডটাকে এখানে গুলিয়ে একদম মিশিয়ে দিতে হবে। যেমন দেখেন এদিকে যেমন দেখেন এখন অ্যাসিডটা গলছে না, এই অ্যাসিডটাকে পুরোটা গলাতে হবে। তো এটার জন্য আপনাকে একটু লাড়াচাড়া দিতে হবে। পুরো অ্যাসিডটা যখন গলবে, গলার পরে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদের মাধ্যমে দেখাবো। তো আপনারা একটু প্লিজ ওয়েট করেন। পুরো অ্যাসিডটা গলতে প্রায় 5-7 মিনিট চলে যাবে। তো আমি পুরো এটাই দেখাবো, পুরো এটা আমি কিভাবে কাজ করতেছি। মাটি দিছি হয়তো দেখাই নাই, কিন্তু কিভাবে দিছি এটা আপনারা দেখছেন। তো অ্যাসিডটা কিভাবে গলাবেন সেটা বুঝতে হবে। উৎপাদন করতে হলে উৎপাদনের ভাই কিছু কার্যকৃত আছে, এটা করতে হবে। দেখা যায় সুন্দর করে ধরবা জিনিসটা। এই যে দেখেন হিউমিক অ্যাসিডটা যখন গলাইছি দেখেন কালো, একদম কালো কিচকিচা হয়ে গেছে পানিরা। এটা হলো অ্যাসিড। গাছের গুঁড়ার মাধ্যমে কোনো দুর্বলতা থাকলে, ভিটামিন যদি কাইটা যায়, এটা গিয়ে হাইরা আবার নতুন করে মাটিটার মাধ্যমে ভিটামিন এনে দিবে। তারপরে আপনার এই অ্যাসিডটা থেকে আপনার এমন আছে ফল ধরবে, ইনশাল্লাহ ফল ধরার 99%এই কার্যকৃত করবে, এবং কি ফল আসার সম্ভাবনা বেশি। তো এই অ্যাসিডটা আপনারা ব্যবহার করতে হবে যে গাছগুলায় আপনাদের ফল ধরে না। এখানে দেখেন আপনার কি কি ফল ধরতে হবে, কি কি গাছে ব্যবহার করতে পারবেন। ভুট্টা যে কোনো গাছের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিভাবে ব্যবহার করতে হবে পুরো উৎপাদনগুলো এখানে লেখা আছে। তো তারপরে আমার ভিডিওর মাধ্যমে আমি কতটুকু আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেহেতু নারকেল ধরে না এই কারণে 40 গ্রাম দিছি, আর না হয়তো 20 গ্রাম দিলে চলে আসি। তো আপনারা এইভাবেই করবেন। যেমন এখন 40 গ্রাম দিছি, পরবর্তী 40 গ্রাম না, হাই 20 গ্রামের মতো দিতে হবে। তো আমি পুরো এটা গলায় নিচ্ছি। তো আপনারা অপেক্ষা করেন। দেখেন হাতগুলো কালো হয়ে গেছে, দুধে গুলাচ্ছি। পুরো গুলানো হয়ে গেলে পরবর্তী আমি এই জিনিসটা হিউমিক অ্যাসিডটা ছাড়বো। দেখতেই পারতেছেন দেখেন কি কালো হয়েছে, পুরো গলাইতে হবে। যখন অ্যাসিডটা আপনার গলবে এবং পানির সঙ্গে মিশে যাবে তারপরে ব্যবহার করতে হবে। আপনারা 2 মিনিট করে ভিডিও হইতাছে, একটা অ্যাপ দিয়ে ভিডিও করতেছি। তো আপনারা 4 পার্ট বা 5 পার্ট পুরাটাই পাবেন। তো আপনাদের দেখতে হলে আপনাদের কি করতে হবে, পরবর্তী ভিডিওটা পেতে হলে আপনারা পেজটাকে ফলো করে অবশ্যই সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে যায়। আমি আশা করি এক এক করে আপনাদের উৎপাদন কাজে যেহেতু লেগেছি, আপনাদের কিছু ফর্মালিটি আপনাদেরকে দেখাবো। তো অবশেষে মিশে গেছে, এখন কিভাবে ব্যবহার করব চলেন দেখা যাক। আপনারা চাইলে কিন্তু এভাবে দেওয়া যাবে না, গাছের গোড়াতে এভাবে ঢেলে দিলে চলবে না। গাছের গোড়া ঢেলে দিলে হবে না, এভাবে আস্তে আস্তে আপনাদের গাছের মাধ্যমে দিতে হবে। গাছের মাধ্যমে যখন ছিটিয়ে দিবেন, ডাইরেক্ট এভাবে আবার দিবেন না। এভাবে দিলে গাছের শিকড়ে শিকড়ে যাবে না। আপনাদেরকে আস্তে আস্তে এভাবে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে কি হবে, আপনাদের গাছটার মাধ্যমে আস্তে আস্তে যে বাইরে যাবে গাছের পুরো। চেষ্টা করবেন 1.5 ফুট উঁচা থেকে গাছটার মাধ্যমে হিউমিকটা দেওয়ার। চারোদিক দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। দেওয়ার শেষে আপনাদের এই চারদিকে কিন্তু অবশ্যই বেড়া দিতে হবে। তো এ পর্যন্তই আমার দেখানো আপনাদেরকে। আপনারা আশা করি ব্যবহার করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। এই হিউমিক অ্যাসিড আপনারা যে কোনো ফলের গাছে লাগাতে পারেন, যে গাছে আপনাদের ফল ধরার পরে নষ্ট হয়ে যায়, ফল ধরে অর্ধেক ধরে নষ্ট হয়ে যায়, সেই গাছেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো সবাই এভাবে কাজগুলো যদি করেন, আশা করি আপনাদের যে কোনো ফল গাছে ফল আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সবাই শেয়ার করে সাথে থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার জন্য। আসসালামু আলাইকুম।